সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয় অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও, যা নিয়ে ওঠে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ। সংবাদ মাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, আল আকসা মসজিদ ধ্বংসের ভিডিওটি নিয়ে অতি ডানপন্থী ইসরায়েলি গোষ্ঠীগুলোর নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। প্রতিবেদন মতে, কট্টরপন্থী বসতি স্থাপনকারীদের সমর্থক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের এআই নির্ভর ভিডিওটি প্রকাশ করা হয়। ওই ভিডিওতে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ ধ্বংস এবং তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে। সম্প্রতি সেই ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ভিডিওটিকে অধিকৃত জেরুজালেমে খ্রিস্টান ও ইসলামিক পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য পদ্ধতিগত উস্কানি বলে নিন্দা জানিয়েছে। গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার কারণে ইসরায়েলের অতি ডানপন্থী সরকার তার সম্প্রসারণবাদী এবং বর্ণবাদী ইহুদীকরণ পরিকল্পনা বাস্তবায়নে সাহসী হয়ে উঠছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডানও। এ ঘটনাকে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর চরমপন্থী বর্ণবাদী উস্কানি হিসেবে বর্ণনা করছে দেশটি। পরিস্থিতির উপর গুরুত্ব আরোপ করে কাতার সতর্ক করে বলেছে, এই উস্কানি অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা আরও বাড়িয়ে তুলতে পারে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার সংগঠনের সাথে যুক্ত গোষ্ঠীগুলোর পবিত্র আল আকসা মসজিদ ধ্বংস করে তথাকথিত মন্দির স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানাচ্ছে কাতার। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।